আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটা মোটো ব্লগ, আর এটাই আমার ফার্স্ট মোটো ব্লগ। আমি এখন আমার গ্রামের পাশাপাশি ঢাকায়ও থাকি, ঢাকা উত্তরাতে থাকি। তারপর ভাবলাম অনেক দিন ধরে তো এখানে আসি, আজকে না হয় বাড়িতে যাই, গিয়ে কয়েকটা দিন বাড়িতে থেকে আসি। তারপর একটা পাঠাও নিয়ে নিলাম, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তাই ভাবলাম একটা ভিডিও করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। এখন আমরা আছি 300 ফিটে, আমরা উত্তরা পের হয়ে 300 ফিটে চলে আসছি। আর 300 ফিটে আসলে বোঝাই যায় না আমরা কি দেশে আছি নাকি দেশের বাইরে আছি। ধন্যবাদ জানাই তাকে যে আমাদের বাংলাদেশে এরকম একটা সুন্দর রাস্তা তৈরি করে দিচ্ছে আমাদের সুবিধার জন্য। আচ্ছা, যাই হোক, কথা আর বেশি বাড়াবো না, আপনারা আমাদের সাথে থাকেন আর আমাদের ব্লগটা এনজয় করেন। আমাদের দেশে যে বাইকের বাইরে আছেন অথবা ড্রাইভার বাইরে আছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা একটু দেখে শুনে বুঝে শুনে গাড়ি চালাবেন আর সাবধানে চালাবেন, কারণ এই 300 ফিটে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে। আচ্ছা, যাই হোক, যেমন আজকেও আমি একটা অ্যাক্সিডেন্ট দেখলাম 300 ফিটে আসার সময়, যেটা আপনারা এই ভিডিওতে দেখতেই পারবেন। এখন আমরা প্রায় 300 ফিটের অনেকটুকু জায়গা আগায় গেছি। আচ্ছা, যাই হোক, কথা বেশি বাড়াবো না, আমারও ঠান্ডায় গলা বসে আছে, যেটা আপনারা আমার বয়স শুনে মনে হয় বুঝতে পারতেছেন। একটু সামনেই দেখলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে আছে। তাই আমাদের ড্রাইভার ভাইদেরকে বলছি, বাইকের ভাইদেরকে বলছি যে আপনারা একটু সাবধানে গাড়িগুলো চালাবেন। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের গতিতে যাই। আর এখন শীতকাল, তো বেলা বাজে 5টা, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরা এখন 300 ফিটের প্রায় শেষ পর্যায়ে আছি। 300 ফিটের রাস্তা থেকে নামবো, কাঞ্চনের রাস্তায় উঠবো। আর আপনারা মূলত সবাই জানেন কাঞ্চনের রাস্তাটা অনেক খারাপ এখন, এটার কাজ চলতেছে, কাজ চলমান। আশা করি খুব দ্রুত কাজ শেষ হয়ে যাবে। এখন আমরা কাঞ্চন চলে আসছি। কাঞ্চনের এই রাস্তাটা মোটামুটি খুবই ভাঙা। আমরা মোটামুটি অনেকটুকু রাস্তায় আগাই গেছি। আমার মনে হয় না ফেরিঘাট যেতে বেশি সময় লাগবে যদি জ্যাম না থাকে। বাকিটা আল্লাহ জানে, আমরা যেতে থাকি, আপনারা আমাদের সাথেই থাকেন। আমরা কিন্তু মোটামুটি প্রায় কাঞ্চন ব্রিজের কাছাকাছি চলে আসছি। আর মূলত আজকে আমার ব্লগটা হচ্ছে ঢাকা টু মনাইখালী। আমি কিভাবে ঢাকা থেকে আমার বাড়িতে যাই এই ব্লগটা আজকে আপনাদের কাছে তুলে ধরছি। আর এখন আমরা কাঞ্চন ব্রিজে উঠে গেছি, আমরা আগাতে থাকি, আপনারা আমাদের সাথেই থাকেন আর আমাদের ব্লগটা এনজয় করেন। আর আপনারা যারা এই রাস্তায় চলাচল করেন তারা খুব সাবধানে চলাচল করবেন, কারণ এই রাস্তাটা খুবই ভাঙা হওয়ার কারণে অনেক দুর্ঘটনার সম্মুখে পড়তে হয়। আর এই কাঞ্চনের রাস্তার মোটামুটি অনেকটুকু কাজই হয়ে গেছে, বাকি কাজগুলো শেষ হলেই আশা করি রাস্তা একদম ক্লিয়ার হয়ে যাবে। আর এখন রাস্তা ভাঙা হওয়ার কারণে অনেক যানজটও থাকে কাঞ্চন। আজকে আশা করি জাম থাকবে না, আর আমরা যতটুকু আসছি এতটুকু পর্যন্ত কোনো জাম ছিল না। তো আমরা এগিয়ে যাই, আপনারা আমাদের সাথেই থাকেন। এই দিকে জ্যামের কথা বলতে বলতে জ্যাম সামনে চলে আসছে। এখন আর কি, দেখি কতক্ষণ লাগে, জ্যামের মধ্যে বসে থাকি আর আপনাদেরকে আপডেট দিতেই থাকি। তো প্রায় আধা ঘন্টা জ্যামে বসে থাকার পর আমরা কাঞ্চন পের হয়ে গাউসিয়া দিয়ে না ঢুকে আমরা সোনপাড়া একটা জায়গার নাম আছে, এই সোনপাড়া দিয়ে ঢুকলাম। এখন আমরা আশা করি যে এই দিকে আর কোনো জ্যামজট থাকবে না, কারণ এই সাইড হচ্ছে গ্রাম এলাকা, এই সাইডে তত একটা গাড়ি চলাচল করে না। আচ্ছা, আমরা এগিয়ে যাই। তারপর আমাদের ড্রাইভার বলতেছে আরেকটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যাই। তারপর আমরা এখন এই রাস্তায় আসলাম, এটা মনে হয় গাউসের ভিতরেই পড়ছে। তো এই রাস্তা পেরিয়ে আমরা এখন একটা গ্রামের ভিতরে রাস্তা দিয়ে ঢুকলাম। এটা হচ্ছে 2500 থানার একটা যে কোনো একটা গ্রাম আর কি। সব গ্রামের নাম তো জানি না, তাই বলতেও পারতাছি না। আমরা ফেরিঘাট যেতে আর বেশি সময় লাগবে না। আর আমাদের যে ড্রাইভার ছিল উনিও মোটামুটি দিক দিয়ে সব কিছু চিনে। তো এখন আমরা চলে আসলাম ফেরিঘাট। এদিকে দেখি ফেরির এক স্টাফ আমাদের গাড়ির সামনে এসে টাকা গুনতেছে। এই ভাইয়ের মনে হয় টাকা খুব বেশি হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমরা ফেরিতে ওঠার ক্লিপটা নিতে পারি নাই, কারণ একটা সমস্যা হয়েছিল, তাই আমরা ফেরিতে ওঠার ক্লিপটা নিতে পারি নাই। এখন আমরা মূলত ফেরিতে আছি, ফেরি থেকে নামবো। তো একে একে ফেরি থেকে সবগুলো গাড়ি নামতেছে। আমাদের এই ফেরি ঘাটে যদি মেঘনা সেতুটা হয়ে যেত তাহলে আমাদের বানসামপুরবাসীর জন্য অনেক উপকার হতো, আমাদের যাতায়াত ব্যবস্থা আরও সুবিধা হতো। তো এখন আমরা ফাইনালি ফেরি থেকে নেমে গেলাম, সামনের দিকে এগিয়ে যাই, আপনারা আমাদের সাথে থাকেন। ফেরি থেকে নামার পর রাস্তায় ওঠার সময় যে ঢালু জায়গাটা আছে, এই জায়গাটার অবস্থাও খুবই খারাপ, ভারী গাড়িগুলো উঠতে গেলে অনেক অসুবিধা হয়। এই জায়গাটা যদি ঠিক করে দিত তাহলে আমাদের
যে ভারী গাড়িগুলো ওঠানামা করে ওইগুলোর ক্ষেত্রে একটু সুবিধা হতো। আচ্ছা যাই হোক, এখন তো আর কিছু করার নাই। তো আমরা ফাইনালি আমাদের ফেরিঘাট পার হয়ে চলে আসলাম। আমাদের বাড়িতে যেতে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ ফেরিঘাট থেকে আমাদের বাড়ি হচ্ছে 5 কিলো। এখন আমরা চলে আসছি ঘোষকান্দি পূর্বপাড়া, অনেকে পঞ্চমপুর নামও চিনেন, আর এটা হচ্ছে আমাদের পঞ্চমপুর বাজার। এখন আমরা পঞ্চমপুর আর মনাইখালীর মাঝখানে যে ব্রিজটা আছে ব্রিজে উঠে গেলাম, আর এই ব্রিজ থেকে নামতেছি। ব্রিজ থেকে নামার পরে আমাদের বাড়ি। তো ফাইনালি লং টাইম একটা জার্নির পরে চলে আসলাম আমাদের বাড়িতে। এটাই হচ্ছে আমাদের বাড়ি।